আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের আলোচনা হবে প্রাইমারি বিম এবং সেকেন্ডারি বিম, তাদের আসলে কাজগুলি কি এবং কেন এই বিমগুলি প্রোভাইড করা হয়। তো আসলে দেখুন, এই ভিডিওটিতে সর্বপ্রথমেই আমি পুরো টেক্সটটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আপনারা সর্বপ্রথমে এই লেখাটি ফলো করবেন। লেখাটির পরে যদি আপনারা না বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনাদেরকে ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আসলে দেখুন, একটি প্রাইমারি এবং সেকেন্ডারি বিমের কাজ কিন্তু একটু ভিন্ন হলেও সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তার কারণ যে প্রতিটাই জিনিস কিন্তু আসলে প্রয়োজন ছাড়া ব্যবহার করা হয় না। সেখানে যখন ইঞ্জিনিয়াররা যখন ড্রয়িংটি যখন করে, তখন তারা কিন্তু আসলে অনেক পরীক্ষা নিরীক্ষা করে তখন কিন্তু আসলে তারা এই বিমগুলি কলামগুলি তারা কিন্তু আসলে প্রোভাইড করে থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের মন গড়াভাবে যদি কোনো কিছু করার চিন্তা ভাবনা করি, সেক্ষেত্রে পুরোটাই কিন্তু আসলে ঠিক না। তার কারণ যে তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে তারা কিন্তু আসলে বিম কলামগুলি প্রোভাইড করে। তো এখন বিষয় হচ্ছে যে আমরা সবাই জানি যে আমাদের কলাম উঠতেছে, কলামের উপরে বিম হয়। তো আসলে কোন বিমটি কতটুক কার্যকর, তো আসলে সেটাই আমাদের জানার বিষয়। তো আসলে দেখুন, কলামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে কলামটি থাকে, সেই কলামের ওপরের যে বিমটি থাকে সেই বিমটিকে বলা হয় প্রাইমারি বিম। আর অনেক জায়গায় দেখবেন যে বিমের যে কোনো এক অংশ দিয়ে একটা কিন্তু বিম গিয়েছে, একটা বিম বের হয়েছে, হ্যাঁ, সেটাই কিন্তু আসলে সেকেন্ডারি বিম বলা হয়। তো আসলে সেই বিমটা আসলে কী কারণে দেওয়া হয় এবং কেন দেওয়া হয়, তার ক্ষমতা কতটুক এবং প্রাইমারি বিমের ক্ষমতা কতটুক। তো আসলে দেখুন, প্রাইমারি বিমের ক্ষমতা অনেক বেশি। তো আসলে প্রাইমারি বিমের পরে সেকেন্ডারি বিমটা যখন দেওয়া হয়, তখন ইঞ্জিনিয়াররা এটা অনেক বিবেচনা করার পরে, অনেক ভাবনার পরে তারা কিন্তু আসলে বিমগুলি প্রোভাইড করে। আর মেইন বিম যেটা থাকে সেটাতে কিন্তু যথেষ্ট পরিমাণ তারা কিন্তু রড দেয়। তার কারণ যে সেকেন্ডারি বিমের লোডটা পুরোটাই কিন্তু আসলে বহন করে হচ্ছে আপনার প্রাইমারি বিম। প্রাইমারি বিমের লোড ট্রান্সফার করে কিন্তু কলামে, কলাম কিন্তু সেটা কিন্তু আসলে ফুটিংয়ের উপরে সেই কিন্তু ট্রান্সফার করে। তো এইগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, এগুলো আমাদের যে প্ল্যান থাকবে সেই প্ল্যান মোতাবেক আমাদেরকে কাজ করতে হবে, তাহলে আমাদের কাজটি প্রপার হবে এবং সুন্দর হবে। তো আশা করি আপনারা এই ভিডিওটি থেকে আপনারা প্রাইমারি এবং সেকেন্ডারি বিম সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন, এবং পরবর্তীতে এ ধরনের ভিডিও পেতে আমার সাথে থাকতে হবে। তো এ পর্যন্ত আজকেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।